একটি গ্রাম যেখানে মানুষজন দিনের পর দিন ঘুমিয়ে থাকে, একটি নদী যেখানে কেউ ভুল করে পড়ে গেলে জীবন্ত সেদ্ধ হয়ে যায়, এবং একটি ঝর্ণা যেখান থেকে জল নয় বরং রক্ত ঝরে। এইসব জায়গাগুলি বিশ্বাস করা বেশ কঠিন, কিন্তু বাস্তবে এই সবগুলি পৃথিবীতে বিদ্যমান। এগুলি ছাড়াও আমাদের পৃথিবীতে আরো অনেক রহস্যময় স্থান রয়েছে যাদের রহস্য বিজ্ঞানীরা এবং গবেষকদেরও ঘুম কাটতে বাধ্য করেছে। এমন কিছু আজব তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমরা তেমন কিছু রহস্যময় স্থান সম্পর্কে জানব। এক নম্বরে আমরা যেটি সম্বন্ধে জানবো সেটি মাউন্ট রোরাইমা। এটি দেখলে মনে হয় যেন মেঘের মধ্যে কোনো দ্বীপ তৈরি হয়েছে, কিন্তু এটি ভেনেজুয়েলায় অবস্থিত একটি পর্বত যা মাউন্ট রোরাইমা নামে পরিচিত। এটি বিশ্বের সবচেয়ে অনন্য এবং আকর্ষণীয় প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে একটি, যার উচ্চতা 2810 মিটার। অন্যান্য পর্বতের তুলনায় মাউন্ট রোরাইমার চূড়া উপর থেকে একেবারে সমতল। এখান থেকে একটি জলপ্রপাতও নির্গত হয়, যা বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলির মধ্যে একটি। ন্যাশনাল জিওগ্রাফিকের একটি গবেষণা অনুসারে এই পর্বতটি প্রায় 2 বিলিয়ন বছরেরও বেশি পুরানো। বহু লক্ষ বছর ধরে এই পর্বত বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল। 1884 সালে এভারার্ড ইমথার্ন প্রথম ব্যক্তি ছিলেন যিনি এই পর্বতে আরোহণ করেন, এবং তখনই বাকি বিশ্ব জানতে পারে যে পর্বতটি উপর থেকে একেবারে সমতল। গবেষণার সময় গবেষকরা অবাক হয়ে দেখেন যে এই পর্বতে বিভিন্ন ধরনের প্রাণীও পাওয়া যায়। গবেষকরা এই পর্বতে এমন কিছু প্রাণী এবং উদ্ভিদের প্রজাতি খুঁজে পেয়েছেন যা আগে কখনো দেখা যায়নি। এই পর্বতে পাওয়া 53% প্রজাতি এমন যা সারা বিশ্বে শুধুমাত্র এখানেই পাওয়া যায়। 2 নম্বরে আমরা জানবো কেলিমুটু ত্রিরঙ্গা হ্রদ সম্বন্ধে। ইন্দোনেশিয়ায় ফ্লোরেস নামে একটি দ্বীপ রয়েছে। এই দ্বীপটি বেশ সুন্দর এবং প্রতি বছর অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন, কিন্তু এই দ্বীপে 3টি এমন অনন্য হ্রদ রয়েছে যা নিজেরাই বেশ রহস্যময়। এই 3টি হ্রদই একই জায়গায় পাশাপাশি অবস্থিত, কিন্তু তা সত্ত্বেও তাদের রং একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। তবে অবাক করার বিষয় কেবল তাদের আলাদা রং নয়, এই 3টি হ্রদ তাদের রং পরিবর্তন করতে পারে। এই হ্রদগুলি বছরে 1বার থেকে 6বার পর্যন্ত তাদের রং পরিবর্তন করে, কিন্তু আজ পর্যন্ত কখনো এই 3টি হ্রদের রং একরকম হয়নি। পার্ক কর্তৃপক্ষ জানায় যে এই 3টি হ্রদের নিচে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, এবং আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাসগুলি সম্ভবত এই হ্রদগুলির জলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে, যার ফলে হ্রদগুলির রং পরিবর্তিত হতে থাকে। তবে কেন কখনোই 3টি হ্রদের রং একরকম হয় না তা আজও থেকে গেছে রহস্য হিসাবে। এরপর জানবো আমরা ফুটন্ত নদী বা বয়েলিং রিভার সম্বন্ধে। আমাজন বন, যা বিশ্বের অন্যতম বৃহত্তম জঙ্গল। যদিও এটি 8টি দেশে বিস্তৃত, তবে এর পেরু অঞ্চলে একটি নদী রয়েছে যার জল সব সময় ফুটতে থাকে। এই নদীটি সানয় টিম্পিস্কা নামে পরিচিত, এবং এটি বিশ্বের একমাত্র ফুটন্ত নদী। 4 মাইল বা প্রায় 6.4 কিলোমিটার দীর্ঘ এই নদীর জলের তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এর পরিষ্কার মানে হলো কোনো প্রাণী বা মানুষ যদি ভুল করেও এই নদীতে পড়ে যায় তবে সে জীবন্ত সেদ্ধ হয়ে যাবে। দীর্ঘকাল ধরে এই নদীটিকে একটি মিথ বলে মনে করা হতো, কিন্তু পেরুর একজন বিজ্ঞানী আন্দ্রেস রুজো 2011 সালে আমাজন বনে এটিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। যখন রুজো এই নদীর জলের তাপমাত্রা নিলেন তখন ছিল 86 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন ওঠে, এই নদীর জল এত গরম কেন? একটি কারণ হতে পারে যে এর আশেপাশে কোনো সক্রিয় আগ্নেয়গিরি আছে, যার কারণে জল গরম হচ্ছে। তবে অবাক করার বিষয় হলো এই নদী থেকে প্রায় 400 মাইল দূরত্বের মধ্যে কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই। স্থানীয়দের মতে ইয়াকু মামা নামে এক বিশাল সাপের আত্মা এই নদীর জলকে গরম করে। তবে বিজ্ঞানীদের মতে এই নদীর জল ফল্ট লাইন অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের ফাটলগুলির মধ্যে প্রবেশ করে, গরম হয় এবং তারপর আবার পৃষ্ঠে ফিরে আসে, যার ফলে জল এত গরম হয়। 4 নম্বরে আমরা জানবো কোরুকেট ফরেস্ট সম্বন্ধে। সারা বিশ্বে যখন প্রায় সব গাছ মাটি থেকে সোজাসুজি উপরের দিকে বাড়ে, তখন পোল্যান্ড দেশে এমন একটি বন রয়েছে যেখানে সব গাছ বাঁকা হয়ে জন্মায়। এই বনটি কোরুকেট ফরেস্ট নামে পরিচিত, যেখানে 400-র বেশি গাছ রয়েছে, যেগুলিতে 90 ডিগ্রির একটি তীক্ষ্ণ বাঁক দেখা যায়, কিন্তু হঠাৎ করে তারা আবার সোজা হয়ে বাড়তে শুরু করে। এই অদ্ভুত এবং অনন্য গাছ নিয়ে বেশ কিছু তথ্য দেওয়া হয়। একটি তথ্য অনুসারে যখন এই গাছগুলি ছোট ছিল তখন সেগুলি ভারী তুষার ঝড়ের নিচে চাপা পড়ে গিয়েছিল, যার কারণে তারা এভাবে বাড়তে শুরু করে। তবে অন্য একটি তথ্য অনুযায়ী এই অঞ্চলে একটি মহাকর্ষীয় টান কাজ করে। তবে আরো একটি তথ্য রয়েছে যা বলে যে মানুষই এই গাছগুলির সাথে কারসাজি করেছে যাতে তারা জাহাজ এবং আসবাবপত্র ইত্যাদি তৈরির জন্য এমন বাঁকা কাঠ পেতে পারে, এবং এই তথ্যটিকেই এই গাছগুলির এমন আকৃতির জন্য সঠিক ব্যাখ্যা বলে মনে করা হয়।
5 নম্বরে আমরা জানবো কালাচির ঘুমের শহর সম্বন্ধে। কাজাখস্তানের একটি ছোট্ট গ্রাম রয়েছে যার নাম কালাচি। 2013 সালে যখন এখানকার মানুষজন একটি অদ্ভুত রোগে আক্রান্ত হতে শুরু করে তখন এই গ্রামটি প্রথমবার আলোচনায় আসে। এখানে মানুষজন হাঁটতে হাঁটতে বা কোনো কাজ করতে করতে হঠাৎই ঘুমিয়ে পড়তো। অনেকেই টানা 6 দিন পর্যন্ত ঘুমিয়ে থাকতো এবং ঘুম থেকে উঠলে তাদের কিছুই মনে থাকতো না। এই ঘটনা শুধু একজন বা দুইজন মানুষের সাথে নয়, বরং সময়ের সাথে সাথে বিপুল সংখ্যক মানুষ এই রোগের শিকার হতে থাকে। প্রাথমিক গবেষণায় মনে করা হয়েছিল যে হয়তো এখানকার খাদ্য বা জলে এমন কিছু আছে যার কারণে মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু তদন্তে সবকিছু স্বাভাবিক পাওয়া যায়। অবশেষে 2015 সালে এই রহস্যের সমাধান হয়। জানা যায় যে এই গ্রামে একটি বন্ধ হয়ে যাওয়া ইউরেনিয়ামের খনি ছিল, যেখানে প্রচুর পরিমাণে রেডন গ্যাসও ছিল। এর ফলে সেখানকার বাতাসে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বেড়ে গিয়েছিল এবং অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল, আর এই কারণে মানুষ এই রোগের শিকার হচ্ছিল। 6 নম্বরে আমরা জানবো ব্লাড ওয়াটার ফলস সম্বন্ধে। জলপ্রপাত আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু অ্যান্টার্কটিকায় একটি এমন জলপ্রপাত রয়েছে যা দেখলে মনে হয় যেন জল নয় বরং রক্ত ঝরছে। টেলর গ্লেসিয়ার থেকে নির্গত এই জলপ্রপাতটি ব্লাড ফলস নামে পরিচিত, যা অস্ট্রেলিয়ান ভূতত্ত্ববিদ গ্রিফিথ টেলর 1911 সালে প্রথম আবিষ্কার করেন। বহু বছর ধরে এটি বিশ্বাস করা হতো যে সত্যিই এখান থেকে রক্ত ঝরে, কিন্তু গবেষণা করে যা জানা গেল তা আরো বেশি অবাক করার মতো। প্রথমত বিজ্ঞানীরা অবাক হয়েছিলেন যে বাইরের তাপমাত্রা -17 ডিগ্রি সেলসিয়াস হওয়ার পরেও এই জল জমে যাচ্ছে না কেন। এর পিছনে কারণ জানা গেল যে এই হিমবাহের নিচে একটি হ্রদ রয়েছে যার জলে সমুদ্রের জলের চেয়েও 3 গুণ বেশি লবণ আছে। যেহেতু লবণ জলের হিমাঙ্ক সাধারণ জলের চেয়ে কম, তাই এটি জমে না। আর এই জলের রং লাল রঙের হওয়ার পিছনে বিজ্ঞানীরা জানতে পারলেন যে এর জলে পাহাড় থেকে নির্গত আয়রন রয়েছে, এবং যখন এই জল হিমবাহ থেকে বাইরে আসে তখন এতে থাকা আয়রন বাতাসের অক্সিজেনের সাথে মিশে আয়রন অক্সাইডে পরিণত হয়, আর এই কারণে এই জলের রং লাল দেখায়। এটি ঠিক তেমনই যেমন লোহার উপর মরিচা পড়লে তা লাল রঙের হয়। 7 নম্বরে আমরা জানবো দারভাজা গ্যাস ক্রেটার সম্বন্ধে। তুর্কমেনিস্তানের গরম কারাকুম মরুভূমিতে একটি এমন গর্ত রয়েছে যেখানে বিগত 50 বছর ধরে একটানা আগুন জ্বলছে। 100 ফুট গভীর এই গর্তটিকে দারভাজা গ্যাস ক্রেটার বা ডোর টু হেল বা নরকের দরজা বলা হয়। বৃষ্টি হোক বা কোনো ঝড়, এই আগুন 24 ঘন্টা সব সময় এভাবেই জ্বলতে থাকে। প্রশ্ন হলো এই আগুন কিভাবে লাগলো। 1971 সালে সোভিয়েত ভূতত্ত্ববিদদের একটি দল কারাকুম মরুভূমিতে অপরিশোধিত তেল খুঁজছিল। তখনই এক জায়গায় খনন করার সময় সেখানকার মাটি ধসে পড়ে এবং একটি বড় গর্ত তৈরি হয়। হঠাৎ সেই গর্ত থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস বের হতে শুরু করে। যেহেতু মিথেন গ্যাস বিপজ্জনক এবং এটি বায়ুমণ্ডলে মিশে যাওয়ার ঝুঁকি ছিল, তাই এটিকে বন্ধ করার জন্য সেই ভূতত্ত্ববিদরা এই গর্তে আগুন ধরিয়ে দেন। তাদের ধারণা ছিল যে কয়েক সপ্তাহের মধ্যেই এই গ্যাস শেষ হয়ে যাবে এবং আগুন নিজে থেকেই নিভে যাবে, কিন্তু কয়েক সপ্তাহের জন্য প্রত্যাশিত সেই আগুন আজও জ্বলছে এবং প্রতি বছর এই জায়গাটি দেখতে 10,000-এরও বেশি মানুষ আসেন। এই ছিল বিশ্বের কিছু রহস্যময় স্থান। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ।